নমস্কার, আমি পারাদীপ। আজ নেতা নয় জনতা নিয়ে চলে এসেছি গঙ্গারামপুরে। গঙ্গারামপুরের মানুষ তারা গত 5 বছরে কি চেয়েছিল, কতটা পেয়েছে, আর আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে তারা কি কি ইস্যুতে ভোট দেবেন, কেমন বিধায়ক চান তারা তাদের নিজস্ব এলাকায়, সেই সংক্রান্ত যাবতীয় হিসেব, যাবতীয় খতিয়ান নিতেই আমি পারাদীপ আজ দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত গঙ্গারামপুরে। তৃণমূল গভর্নমেন্টে আসার পর আমাদের গঙ্গারামপুরে প্রথম পলিটেকনিক কলেজ। গঙ্গারামপুরের বহু ওয়ার্ড ছিল যেই ওয়ার্ড অন্ধকারে ডুবেছিল। আপনারা গিয়ে সোলার লাইটগুলো দেখবেন, সেই সোলার লাইটগুলো মাননীয় সত্যেন্দ্রনাথ রায়ের দেওয়া। সামান্য কয়েকটা সোলার লাইট বসালে পরেই উন্নয়ন হয় না। উন্নয়ন ওটাকেই বলে যে সার্বিকভাবে সবাই পায়। বাঙালি বুঝিয়ে দেবে 26 সালে যে বাংলা ভাষা কি জিনিস, বাংলা না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না। তাই বাঙালিরাই দায়িত্ব নেবে বিজেপিকে এই পশ্চিম বাংলা থেকে, গুজরাট থেকে, কেন ভারতবর্ষের বাইরে তাড়ানোর। গঙ্গারামপুরের মানুষ গত 5 বছরে কতটা চেয়েছেন, কতটা উন্নতি হয়েছে এলাকায়? আগে যেভাবে 34 বছরে যেভাবে উন্নয়ন হয়ে গেছে, তারপরে সেইভাবে উন্নয়নের আর কোনো ছাপ নেই। শুধু নীল সাদা রং, উন্নয়ন টোটালি থমকে আছে। যে উন্নয়ন 34 বছর ধরে বামফ্রন্ট করেছে গঙ্গারামপুরে, তার প্রমাণ আমরা দেখছি তৃণমূল গভর্নমেন্টে আসার পর আমাদের গঙ্গারামপুরে প্রথম পলিটেকনিক কলেজ তৃণমূল সরকার গঠন করে। আমরা দেখছি এই পথশ্রী রাস্তার মাধ্যম দিয়ে পাড়া সমাধানের রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় বুধে বুধে 10 লক্ষ টাকা দিয়ে মানুষের মতামত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার গঙ্গারামপুর টাউনের কোনো অলিগলি নেই, কাঁচা রাস্তা, ইলেকট্রিকের পরিষেবা থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে একের পর এক কাজ গঙ্গারামপুর পৌরসভা করছে। বিধায়কের সব থেকে বড় পাওনা যেটা আমরা গঙ্গারামপুরবাসী পেয়েছি, আমাদের পাশে একটা ঐতিহাসিক স্থান রয়েছে বানগড় বলে। স্বাধীনতার 78 বছর পরও সেই ঐতিহাসিক স্থানটাকে নিয়ে কেউ কোনোদিন ভাবেনি, কেউ কোনোদিন দেখেনি। এটা ভগবান শ্রীকৃষ্ণের পদচরণ পড়েছিল এই বানগড়ে। আমাদের দেখেছি আমাদের বিধায়ক নিজে দিল্লিতে গিয়ে এএসআইয়ের সঙ্গে যোগাযোগ করে সেই বানগড় উন্নয়নের জন্য ইতিমধ্যে 8 কোটি টাকা নিয়ে এসছেন, যা 3.5 কোটি টাকার কাজ ইতিমধ্যে ঘটে গেছে। গঙ্গারামপুরের বহু ওয়ার্ড ছিল যেই ওয়ার্ড অন্ধকারে ডুবেছিল। আপনারা গিয়ে সোলার লাইটগুলো দেখবেন, সেই সোলার লাইটগুলো মাননীয় সত্যেন্দ্রনাথ রায়ের দেওয়া। গঙ্গারামপুরে জলের সমস্যা প্রচুর। গঙ্গারামপুর শহর এবং গঙ্গারামপুর শহরস্থিত বিভিন্ন ওয়ার্ড, এমনকি গ্রামাঞ্চলেও সেখানে সোলার পাম্পগুলো যদি দেখা যায়, জলের পাম্প, সেখানে দেখা যাবে সত্যেন্দ্র রায়ের ভূমিকা রয়েছে। সামান্য কয়েকটা ওই সোলার লাইট আর জলের ওই পাম্প বসালে পরেই উন্নয়ন হয় না। উন্নয়ন ওটাকেই বলে যে সার্বিকভাবে সবাই পায়। গঙ্গারামপুরের বিধায়ক শেষ কবে দেখেছেন তাকে? গঙ্গারামপুরের বিধায়ক আমরা নামে শুনি, আমাদের চোখে পড়ে না। গঙ্গারামপুরের বিধায়ক বলছেন অনেকে দেখেননি, ভোটের সময় লাস্ট দেখেছেন। ভুল কথা। আমাদের বিধায়ক মশাই প্রতিটা দরজায় দরজায়, প্রতিটা রাস্তায়, তাতেও যদি মানুষের নজরে না পড়ে তাহলে আমাদের নজরের ত্রুটি না, নজরের ত্রুটিটা তাদের। টিএমসি সরকার দুয়ারে সরকার নিয়ে এসছে, আমরা দুয়ারে এমএলএকে নিয়ে যাই। ওনাদের হয়তো চোখ নেই, চশমার প্রয়োজন আছে, তাই জন্য ওনারা বিধায়ককে দেখতে পান না। আমাদের বিধায়ক প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ নিচ্ছেন। এই মুহূর্তে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, তার মধ্যে দুয়ারে সরকার অন্যতম, কন্যাশ্রী রয়েছে, কিন্তু যে দুটো নিয়ে এই মুহূর্তে চর্চা চলছে, যুবসাথী এবং লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো। লক্ষ্মীর ভাণ্ডার আমাদের টাকা দিয়ে আমাদেরকেই দিচ্ছে, তো আমাদের তেল দিয়ে আমাদেরকেই ভাবছে, তো আমাদের নাগরিক টাকা আমরা কেন নিব না? আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন বোঝে। সাধারণ যারা মহিলা, যারা ঘরে থাকে, যাদের কাছে কোনো ইনকাম নেই, স্বামীর ইনকামে যারা চলে, ঠিক আছে, সেই সমস্ত মহিলাদের হাতে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়ে কিছু টাকা তুলে দিচ্ছে তাদের হাতে। এই টাকাটা দিয়ে তারা বিভিন্ন রকমভাবে কাজ করছে, শৌখিন জিনিসপত্র থেকে শুরু করে বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে নিজেদের ইচ্ছা মতো জিনিসপত্র কেনা, বাজারে সেই টাকাটা যাচ্ছে এবং বাজারের ডেভেলপ হচ্ছে। আমার স্বামী একটা শ্রমিক, কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছি, বিএ পাস এমএ পাস করে ঘরে বসিয়ে রেখেছি, তার 1500 টাকা ভাতা পাওয়ার জন্য না, তাকে যোগ্য পরিস্থিতি হিসাবে তাকে যোগ্য জায়গায় রাখার জন্য। কর্মসংস্থান রাজ্য সরকারের যেমন দায়িত্ব, কেন্দ্র সরকারের কি দায়িত্ব না? তারা যখন ভারতবর্ষের ক্ষমতায় আসে বলেছিল বছরে 2 কোটি করে চাকরি দিবে, আমরা কোনো চাকরি এখনো দেখছি না। 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দিবে, সেই টাকা তারা দিচ্ছে না।
এসআইআর, আপনাদের অভিজ্ঞতা কি, গঙ্গারামপুরের অভিজ্ঞতা কি? এসআইআর হচ্ছে হোক, 2002 সালেও লাস্ট এসআইআরটা হয়েছে। আমরা বলতে চাই এসআইআরের মধ্যে দিয়ে যে জিনিসটা চলছে গোটা রাজ্য জুড়ে, তা হচ্ছে প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। স্যার যে বিষয়টা হবে বিজেপি বুঝতে পারবে যখন 2026 সালে বিধানসভার পরে যখন রেজাল্ট বাড়াবে, তখন দেখতে পারবে 30টা আসন তারা ধরে রাখতে পারবে না। বিজেপি বলেছিল এসআইআর এর পূর্বে যে 2 কোটি রোহিঙ্গা ধরা পড়বে, আমরা ওনাদের কাছে জানতে চাই এই 2 কোটি রোহিঙ্গা কোথায় চলে গেল, ওনারা কাদের খুঁজে পেলেন রোহিঙ্গা হিসাবে, সেটাও বাংলার মানুষ জানতে চায়। এসআইআর এটা প্রথম না, বিগত অনেক হয়েছে, ঠিক আছে। এটা নির্বাচন কমিশনের একটা প্রোটোকল, একটা প্রক্রিয়া, আর এসআইআর এর কোনো সমস্যা হবে না। এবারের নির্বাচনে বাংলার অস্মিতা আক্রান্ত যে হচ্ছে, সেটাও কি মানুষকে ভাবিয়ে তুলবে? মানুষকে এটা মাথায় রেখে ভোট দেবে বাংলার মানুষ? যেহেতু এখানে কর্মসংস্থান নাই, বাইরে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে, তাই সেই কারণে সেখানে বাঙালিদের, সেই উড়িষ্যা হোক, আসামে হোক, বিভিন্ন জায়গায় যে বাঙালিদের উপর আক্রমণ, এবং যেখানে দিল্লিতে অমিত মালব্য বসে বলে বাংলা কোনো ভাষাই না, সেটা অবশ্যই প্রভাব পড়বে। বাঙালি বুঝিয়ে দিবে 26 সালে যে বাংলা ভাষা কি জিনিস, বাংলা না থাকলে ভারতবর্ষ স্বাধীন হতো না, বাংলা না থাকলে আজকে ইংরেজদেরকে তাড়ানো যেত না। তাই বাঙালিরাই দায়িত্ব নেবে বিজেপিকে এই পশ্চিম বাংলা থেকে গুজরাটকে কেন ভারতবর্ষের বাইরে তাড়ানোর, তারা একটা ঠিকা নেবে। বাঙালি প্রীতি আর আমাদের এই তৃণমূল সরকারের বাঙালি প্রীতি, এটা হচ্ছে হাতিকে জাঙ্গিয়া পরানোর মতো। আমাদের এই পশ্চিমবঙ্গে দাড়িভিট ইসলামপুরে প্রথম বাংলা ভাষার শিক্ষক চাওয়ার জন্য 2জন ছাত্র শহীদ হয়, রাজেশ এবং তাপস, এই পশ্চিম বাংলার বুকে। এই পশ্চিমবঙ্গে চাচলে এক শিক্ষক সংগঠন এই সরকার দলের রবীন্দ্রনাথকে পোড়াতে দেখেছে। এই বাংলা মানুষ বুঝে গেছে, এরা বাংলাকে চায় না, এরা কিছু জিহাদিদের চায়, তাদের এই দেশে রাখতে চায়, রোহিঙ্গাদের ভোটে জিততে চায়। আগামী 5 বছর যখন ভোট দিতে যাবেন, তখন কি ইস্যু মাথায় রেখে ভোট দেবেন? নারী নিরাপত্তা, নারী সুরক্ষা, কর্মসংস্থান, যুব সমাজের ভিত্তিটাকে মজবুত করা, চাকরি, এই সমস্ত কিছু ইস্যু মাথায় রেখে আমরা ভোটটা দেবো। আমিও চাই যে নারীদের সুরক্ষা এবং স্বাস্থ্যের দিকটা ভালো করে দেখতে হবে। তারপরে আমাদের যে পশ্চিমবাংলার দুর্নীতি, সেই দুর্নীতিগুলো থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আমরা ভোট দেব আমাদের রাজ্যের উন্নয়নের উপরে নিরিখ করে আমরা ভোট দেব। ইস্যু হচ্ছে একটাই, এই বাংলায় শিল্প চাই, কর্মসংস্থান চাই, স্বচ্ছ সরকার চাই, এই ইস্যুতেই ভোট দেব। আমরা একদম আমাদের আলোচনায়, আড্ডার, তর্কের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। গঙ্গারামপুরের মানুষ কেমন বিধায়ক চান? উন্নয়ন করবে, কাজের বিধায়ক চাই আমরা। কেমন বিধায়ক? উন্নয়ন করবে, মানুষের মাঝে যিনি থাকতে পারবেন এবং তার যে সর্বোচ্চ ক্ষমতা, সেই ক্ষমতায় মানুষের উন্নতির জন্য কাজে লাগবেন, আইন প্রশাসনকে সঠিক রাখবেন এবং প্রান্তিক মানুষ যেন একজন বিধায়কের কাজের সুবিধা পেতে পারে তার ব্যবস্থা করবেন। কাজের মানুষ চাই, উন্নয়নের মানুষ চাই। আমরা এরকম বিধায়ক চাই প্রত্যেকটা মানুষের দরজা, তার কষ্টে আছে কিনা, ভালো আছে কিনা, তার যারা নাগরিক যারা তারা সুস্থ আছে কিনা, এইটুকু জানবে। আমরা বর্তমানে যে বিধায়ক আছে এইরকম বিধায়ক চাই না, আমরা চাই কাজের বিধায়ক। এই বিধায়ককে আমরা বিদায় দিয়ে ওনাদের মনের আশা পূর্ণ করব, তৃণমূল কংগ্রেসের বিধায়ক তৈরি করব, ওনাদেরকে যেভাবে পরিষেবা দেওয়ার আমরা দেবো। আমরা স্বচ্ছ বিধায়ক চাই, কোনো দল বদলু নেতাকে চাই না, যে মানুষের কথা বলবে, যারা মানুষের উন্নয়নের কথা বলবে, আমরা এরকম বিধায়ককে চাই। স্বচ্ছ বিধায়ক চাই, সব মানুষের পাশে থেকে যেন কাজ করতে পারে, এরকম বিধায়ক চাই। দল বদলের রাজনীতি, শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, এগুলোর উপর চাই। আর বিভাজনের বিরুদ্ধে মানুষ যারা ভাগাভাগি করে তাদের চাই না। রাজনীতি নিয়ে কথা বলতে গেলে, নির্বাচন নিয়ে গল্প করতে গেলে বা নির্বাচন নিয়ে আলোচনা করতে গেলে কথা আর শেষ হয় না। কথা, গল্প, আড্ডা, তর্ক সে তো চলতেই থাকে, কিন্তু সময় শেষ। তাই নেতা নয় জনতায় আমি পারাদীপ আজকের মতো বিদায় নিচ্ছি গঙ্গারামপুর বিধানসভা ক্ষেত্র থেকে।